তো যবে থেকে আমি ফল ফুল গাছের ভিডিও করা শুরু করেছি সেদিন থেকেই জানতে পারলাম যে কম বেশি প্রতিটা মানুষেরই ছাদ বাগান করার প্রবল ইচ্ছা। তো আজকে একটা সুন্দর ছাদ বাগানে আমি চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের হাওড়া জেলার হাওড়া আমতা লাইনেরই মাজু স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটা দাদার বাড়িতে এসেছি। তো সেই দাদার ছাদ বাগানে এখন আমি রয়েছি। তো ছাদ বাগানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে করা রয়েছে। এর সাথে সাথে কিন্তু দাদার একটা নার্সারিও রয়েছে, মানে প্রথমে ছাদ বাগানটা শখে করা, তারপরে ছাদ বাগান থেকেই নার্সারির শুরু। তো দাদার কাছ দিয়ে পুরো গল্পটা জেনে নেবো এই ছাদ বাগানের ব্যাপারে, নার্সারির ব্যাপারে, কিভাবে কি হলো না হলো। আর এই বোগেনভিলিয়া গাছটা দেখছো কতটা বড়, আমার হাইট প্রায় 6 ফুটের কাছাকাছি, তো সেরকম তার থেকেও বড় হাইট। তো সব কিছু জেনে নেবো, চলো দাদার সাথে একদম সরাসরি কথা বলেন। দাদা নমস্কার। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ সাধুকা। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটা একটু বলে দিন। এটা তো আমাদের মাজু স্টেশন থেকে 1 কিলোমিটার। এটা হচ্ছে জগৎবল্লভপুর ব্লকের মধ্যে মাজু অঞ্চল এটা। আর আমার বাড়িটা হচ্ছে যাদবপাটি গ্রামে। আচ্ছা আচ্ছা, তো আপনার ছাদ বাগানে এখন আমরা রয়েছি, এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের গাছ রয়েছে। তো এই ছাদ বাগান শুরুর গল্পটা একটু আমাদের দর্শকদের একটু বলুন আপনি। ছোটবেলা থেকে আমি কম বেশি গাছ বসাতাম, আমাদের বাড়ির উঠানে বিভিন্ন সবজির গাছ বসিয়েছি। কিন্তু সবাই তো জানেন লকডাউন আমাদের বিভিন্ন রকমভাবে বিভিন্ন পরিস্থিতিতে ফেলেছে। সেই সময় যখন লকডাউনের সময় আমি এমএ করছিলাম, সেই সময় কিছু করারও ছিল না। সেই সময় আমার গাছের নেশাটা একটু পেয়ে বসে, তারপরে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে গাছের প্রতি কাজ করতে 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 আজ এই পর্যন্ত জায়গায় এসে পৌঁছেছে। আচ্ছা, মানে লকডাউন থেকে আপনার এই শখটা বলতে পারেন। এই ছাদ বাগানটা আমার 2020 থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা, আর 6 বছর এসে এখানে পৌঁছেছে। আচ্ছা, তো ছাদ বাগান করার সাথে সাথে এখন তো মনে হয় নার্সারিও। হ্যাঁ, ছাদ বাগান করার সাথে সাথে বিগত 3-3.5 বছর হয়ে গেল আমি একটু নার্সারি রিলেটেড কাজও করছি। আচ্ছা, হ্যাঁ নার্সারিটা পরে দেখবো, এখন ছাদ বাগানটা আপনি একটু আমাদের ঘুরিয়ে দেখান, কি কি গাছ রয়েছে, গাছের পরিচর্যা একটু টিপস দিয়ে দেবেন। অবশ্যই অবশ্যই বলুন। তার সাথে সাথে দেখান প্রথম দিয়ে কি কি রয়েছে। এই দেখতে পাচ্ছেন অলকানন্দ বা অ্যালামুন্ডা যাকে বলা হয়, আমার অ্যালামুন্ডার বিভিন্ন রকম কালেকশন রয়েছে। তার মধ্যে এইটা একটা রয়েছে, তার পাশাপাশি একটা কালার রয়েছে, প্লাস হলুদেরই আর একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছেন। আর হলুদের আর একটা মিনি, এটা খুব অসম্ভব সুন্দর ফুল দেয়, যত বৃষ্টির জল পায় তার সুন্দর ফুল দিতে থাকে। তার পাশাপাশি আর একটা অ্যালামুন্ডার আর একটি কালার রয়েছে, এই দেখুন এই কালারটা। গাছগুলো তো খুব সুন্দরভাবে হয়েছে দেখছি, আর সতেজ হয়ে রয়েছে। তো এগুলোর একটু টিপস দিয়ে দিন। আমি মেনলি মাটিটা করার উপরই জোরটা দিই। আমি মেনলি মাটিটা এমনই করি যাতে, যেহেতু আমরা টবে কৃত্রিমভাবে চাষ করছি, সেহেতু মিডিয়াটাকে ওয়েল ড্রেন করার চেষ্টা করি। তাই আমি মিডিয়াতে মাটির পাশাপাশি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট বা গোবর সার পেলে সেটা মেশাই, আর কিছুটা পরিমাণ ওই বিল্ডিং তৈরি করার যে লাল বালিটা হয় মেশাই। ফলে মাটিটা পোরাস হয়, ফলে জল আটকে রাখানো, হোল্ড করে রাখানো, ড্রেন হয়ে যায় অতিরিক্ত বৃষ্টি হলেও। তাহলে আপনি পুরো একদম নার্সারির সাথেই যুক্ত? হ্যাঁ, আলাদা কিছু করেন নাকি? আলাদা বলতে আমাদের নিজস্ব পারিবারিক ব্যবসা রয়েছে, ওটাও দেখি, প্লাস এই নতুন নার্সারি বিজনেসটাও দেখছি। আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, এই বোগেনভিলিয়া গাছটা এতটা বড়, এর গল্পটা একটু আমাদের ওকে বলুন। এর এতটা বড় বলতে গাছটাকে আমি একটু ছেড়ে রেখেছি, ইচ্ছা আছে এটাকে পরবর্তীকালে একটু গাছের স্টাইলের করা। অনেক ভিডিওতে দেখবেন যে একটা গাছের স্টাইলে বোগেনভিলিয়া বনসাই, সেরকম করার একটা চিন্তা ভাবনা রয়েছে। এর ওপর কাজ চলছে, এখনো প্রমিনেন্ট শেপে আসেনি গাছটা। দেখতে পাচ্ছেন এই যে ডালটা রয়েছে এইখান থেকে রিমুভ করতে হবে, প্লাস ওপরটা একটু মানে প্রুনিং পিঞ্চিং এর দরকার রয়েছে, সেই জন্য একটু ছেড়ে রাখা আছে যাতে একটু গ্রোথ নেয় গাছটা। আচ্ছা, মানে কত বছর বয়স হবে গাছটা? এই গাছটা হ্যাঁ প্রায় 5.5 বছর প্রায় বয়স প্লাস এটা। আচ্ছা আচ্ছা, 5.5 বছর। আর এর ভ্যারাইটিটা আছে নাম হচ্ছে বারবারা কাস্ট। আচ্ছা, এখন তো ফুলের টাইম না, যখন ফুল হবে এখন তো গ্রোথিং টাইম, আর ফুল নেই, তাও দারুণ লাগবে। 2-1টা ফুল ছিল, এই বৃষ্টিটা হলো ফুলগুলো ঝরে গেছে। আচ্ছা, আর বুগেনভিলিয়ার মাটি করার ক্ষেত্রে আমি সিম্পল রুলটাই ফলো করি। আর আমি মাটি গাছ বসানোর সময় কোনো রকম খাবার দিই না, কেন আমি প্রথম যখন গাছ বসাতাম খাবার দিয়ে গাছ বসাতাম, যেহেতু নতুন সেই সময় ফুল হতো, অনেক গাছ মারা গেছে। এবং বিভিন্ন ভিডিও দেখার পর আমি বুঝলাম যে গাছকে সিম্পলভাবে বসতে দিই, এবং গাছ মাটিতে সেট হয়ে গেলে তাকে খাবার দেওয়ার অনেক টাইম পাওয়া যায়। আর খাবারের ক্ষেত্রেও আমি একটা বলে রাখি, আমি রাসায়নিক খাবারের ওপর জোর দিই না। আমি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, বিভিন্ন যে জৈব উপাদানগুলো রয়েছে সেগুলোকে ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে ওয়েল ডিকম্পোস্ট করে, এটা খুব গুরুত্বপূর্ণ। কেন অনেকেই সঙ্গে সঙ্গে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেয়, কিন্তু তাতে একটা সমস্যা হয় কি, এগুলো না যখনই পচতে শুরু করে হিট জেনারেট করে, হিটটা আমাদের গাছের শিকড়ের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই শিকড়গুলো যদি একবার ড্যামেজ হয়, তারপর যদি জল ফল পায় অতিরিক্ত, তাহলে ফাঙ্গাস লেগে গাছটা মারা যেতে পারে। সুতরাং আপনারা করবেন কি, সেগুলোকে ভালো করে ওয়েল ডিকম্পোস্ট করে নিয়ে মিনিমাম
15 থেকে 20 দিন ডিকম্পোজ করবেন। আমরা ডিকম্পোজ করতে দিলেই বুঝবেন যে সেটা হিট জেনারেট হচ্ছে। হিটটা যখনই নিউট্রালাইজ হবে তখনই গাছের গোড়া থেকে সেটাকে দেবেন, দেখবেন গাছ সুন্দরভাবে সেটাকে গ্রহণ করতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এখানে যা গাছ আছে আপনার এগুলো শখেরই? হ্যাঁ, এগুলো মেনলি আমার শখেরই, এখানে সেলিং পারপাসে কিছু রাখা নেই। আচ্ছা আচ্ছা, সেলিং পারপাসে। আপনাদের নার্সারির নামটা কি? আমার নার্সারির নাম হচ্ছে সাধুখা নার্সারি। সাধুখা নার্সারি, আচ্ছা। নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করলে কেউ করে নেবে অবশ্যই। আচ্ছা, এদিকে খেজুর গাছ রয়েছে একটা। হ্যাঁ, এই খেজুর গাছটা একটা দাদা অসম্ভব সুন্দর গল্প রয়েছে। আমি এটাকে বলি, আমি যে গাছ ভালোবাসি সেটা আমাকে প্রকৃতি নিজেই গিফট করেছে। আমার পাশেই একটা জায়গা ছিল, সেখানে একটা বড় খেজুর গাছ ছিল। কোনো সময় হয়তো কোনো হনুমান টুনুমান বা পাখি খেয়ে হয়তো দানা ফেলেছে, সে থেকে নিজে থেকেই বড় হয়েছিল। আমি আর আগাছা হিসাবে উপড়ে ফেলে দিইনি, ও থাকতে থাকতে নিজস্ব একটা রূপ নিয়েছে। আমি মাঝে মাঝে ওর ডালগুলো প্রুন করে একটা বনসাই সেভ করার চেষ্টা করছি। দেখি সবাই তো অনেক কিছু গাছ দিয়ে বনসাই করে, দেখি প্রকৃতির দান দিয়েছে যেটা আমাকে, সেটা যদি খেজুর গাছ থেকে কোনো একটা বনসাই তৈরি হয় কিনা। না না, গাছের প্রতি আপনার ভালোবাসা আছে, অবশ্যই হবে। যখন পরে আবার হবে, পরে অবশ্যই আবার আসবো। আচ্ছা, আরো অনেক রকমের গাছ রয়েছে দেখতে পাচ্ছি। এদিকেও গাছ রয়েছে, এটাও বেশ বড় হয়েছে। হ্যাঁ, এটা পাতিলেবুর গাছ, এটাও প্রায় 4 বছরের কাছাকাছি হয়। এই গাছটার ফল ছিল অনেক, কিন্তু এবারে এই গাছটা সেই যখন ঝড় হলো না, পড়ে গিয়ে টপটা ভেঙে গেছিলো, তাই বড় গামলায় দিয়েছে। ফল এখন নেই, 2-1টা ধরে রয়েছে গাছটার মধ্যে এখন। আচ্ছা, এদিকে তো দেখছি অ্যাডেনিয়াম রয়েছে। হ্যাঁ, অ্যাডেনিয়াম রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তবে এই অ্যাডেনিয়ামগুলো হচ্ছে আমার লকডাউনের সময়কার অ্যাডেনিয়াম। কিন্তু বলবো কি দাদা, এই অ্যাডেনিয়ামগুলো হচ্ছে আমরা ফ্লিপকার্ট, অ্যামাজন বা মিশোতে যে সমস্ত অনলাইন সেলিং গাছগুলো দেখি, সেখানে হয়তো সুন্দর সুন্দর গাছ দেখে অ্যাডেনিয়ামের। আমরা সেই ফুল দেখেই প্রথমে কিনেছিলাম, কিন্তু আমরা পুরো ঠকে গেছি, পুরো রোজি ভ্যারাইটি। কিন্তু ঠকে গেলে এখন মনে হয় যেন গাছগুলো ভালোই দিয়েছে, রোজি ভ্যারাইটি দেয় না, সেই জন্য গাছগুলো এত সুন্দর হয়েছে। ঠিক আছে, আর এই অ্যাডেনিয়ামের রোজি ভ্যারাইটির গাছও আমার কাছে রয়েছে, আমি সেল করি, প্লাস নিজেও গ্রাফটিং করি কিছু গাছ। আচ্ছা আচ্ছা, নিজেই গ্রাফটিং করেন? আচ্ছা, তো আপনি মানে যেমন অর্ডার করেছিলাম সেরকম আসেন না? সেরকম আসেনি, এগুলো বলতে পারেন ঠকিয়ে দিয়েছে আমাদেরকে। ও আচ্ছা, দাম নিয়েছে প্রচুর, মানে যেটা এসছে ঠিকঠাকই, মানে ভালো এসছে, কোয়ালিটির গাছ আছে, কিন্তু এগুলো সেই তুলনায় সেরকম দাম না। এগুলো নর্মাল দাম 50-60 টাকা দাম, সেই গাছকে 200-250 টাকা বিক্রি করেছে আমাদেরকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি ব্যাপারটা। এদিকেও রয়েছে অ্যাডেনিয়াম কিছু। হ্যাঁ, এগুলো অ্যারেবিকাম রয়েছে, এগুলো কডেক্সগুলোই মেন। এটা যেমন দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যাডেনিয়াম, মানে ব্ল্যাক অ্যারেবিকাম। এর যত বড় হবে কাণ্ডটা ব্ল্যাক হতে থাকবে। আচ্ছা, এই গাছটাও বেশ ভালো লাগছে দেখতে। তবে আমি অ্যাডেনিয়ামের মিডিয়াটা যেটা বললাম, আমি কিন্তু সেরকম করি না। অ্যাডেনিয়ামের মিডিয়াটা আমি একটু স্পেশাল মিডিয়া করি। যেমন হচ্ছে বিল্ডিং তৈরি করার লাল বালি তো অবশ্যই থাকে, তার সঙ্গে থাকে হচ্ছে আরেকটা যে সাদা বালি, মানে জায়গা ভরাট করার জন্য যে নদীর সাদা বালিটা ইউজ করা, সেই বালিটা কিছুটা ইউজ করি, কিছুটা কাঠ কয়লা ইউজ করি, আর কিছুটা ভার্মি কম্পোস্ট, আর কিছুটা লিমমোল বলতে হয় যে পাতাকে পচিয়ে যে সারটা বাজে সেটা ইউজ করি, প্লাস হচ্ছে কিছুটা চারকোল ইউজ করি, আর এর সাথে হাড় গুঁড়ো সামান্য পরিমাণ আর একটু নিমখোল ইউজ করি। এটাকে ডিকম্পোজ করে নিয়ে গাছ করি। এই মিডিয়াটা আমি বিগত 3-3.5 বছর ধরে গাছ করছি। আমি কাজ করে দেখেছি এই মিডিয়াটা অ্যাডেনিয়ামের পক্ষে বেশ ভালো মিডিয়া, বেশ সুন্দর গ্রোথও নেয়। আর প্লাস এই মিডিয়াটাতে গাছ বসালে আর একটা বেনিফিট হচ্ছে যে আমি বছরের প্রথম দিকে অ্যাডেনিয়ামের পেছনে যে সময়টা দিই, আর আমাকে সারা বছর কোনো সময় দিতে হয় না, বিশেষ করে খাবার দেওয়ার ক্ষেত্রে। আমি এই গাছগুলোতে ওই সময় যে খাবারটা প্রয়োগ করে দিই, আর খাবার আমার দেওয়া লাগে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছগুলোতে কুঁড়ি আসছে। এর আগেও ফুল ছিল, আবার এই বৃষ্টি থেমেছে, আবার কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে, অটোমেটিক ফুল দিতে থাকে। প্লাস শুধু আমার একটা কাজ থেকে অ্যাডেনিয়ামের সারা বছর শুধু লক্ষ্য রাখা, কোনো ডাল শুকনো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে কিনা, শুধু ফাঙ্গিসাইডটা স্প্রে করা। ফলে আমি এই ধরনের মাটি করলে আমাকে নিশ্চিন্ত খাবার দিতে হয় না। আচ্ছা আচ্ছা, আর জলও সেরকমভাবে হোল্ড করে না গাছগুলো। আচ্ছা, বোগেনভেলিয়ার যেমন ওইদিকে একটা গাছ দেখলাম বেশ বড়, এটাও তো দেখছি বেশ ঝাগড়া সুন্দর। এটা হচ্ছে এর আইডি রয়েছে পার্পেল স্টার। অনেকে খুব হাইব্রিড গাছ খোঁজেন, আমি বলবো যারা প্রথম বুগেনভিলিয়া শুরু করছেন এই পার্পেল স্টার গাছটি জোগাড় করতে। এই গাছটি অসম্ভব সুন্দর ফুল দেয়, প্লাস যারা প্রথম গাছ করছে তারা তো অত প্রুনিং পিঞ্চিং এর ব্যাপারে অবগত নয়, সুতরাং এই গাছটা নিজে থেকেই না এত সুন্দর ঝাড় হয়, ফলে তাদের একটা গাছ করার প্রতি ইন্টারেস্ট জন্মাবে গাছটা করলে। প্লাস হচ্ছে ফুলও ভালো দেয়, ফলে তাদের ইন্টারেস্টটা নয় মানে কমবে না। অনেক সময় কি হয়,
সাপোজ আপনাকে একটা উদাহরণ বলছি, এই গাছটা রয়েছে আমার চিত্রা ক্রিমের গাছ। সাপোজ ভাবুন কেউ প্রথম বুগেনভেলিয়া করছে, সে চিত্রা ক্রিমের গাছ কিনলো, সবাই সমস্যাটা হবে কি বলছি, এই গাছটা অসম্ভব সুন্দর ফুল দেয়, মাল্টিপ্লার কালার হবে, কিন্তু এ বছরে 1-2 বার ফুল দেবে। গাছটাকে ঝোপালো করতে আপনার প্রায় টাইম লেগে যাবে, প্রায় বছর 5 লেগে যাবে, কিন্তু এই গাছ আপনি 1.5-2 বছরের মধ্যে অটোমেটিক ঝোপালো হবে। একে প্রুনিং পিঞ্চিং কন্টিনিউ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এই গাছটাকে আমার প্রায় 5 বছর 5.5 বছর উপরে গাছ, এখনও সেইভাবে ওদের তুলনায় ঝোপালো হয়নি, তাই এবারে মানে হার্ড প্রুন করাতে কিছুটা ডাল এসেছে, ঠিক আছে। সুতরাং এই ধরনের ভ্যারাইটি নিয়ে কেউ যদি বুগেনভেলিয়া শুরু করে, আমি বলবো তার ইন্টারেস্ট কমবে না, সে কন্টিনিউ যেমন ফুলও পাবে, গাছের সুন্দর গ্রোথ দেখবে, সুতরাং তার গাছ করার প্রতি একটা ইন্টারেস্টটা থাকবে। সুতরাং এই ধরনের গাছ নিয়ে কাজ করাটা উচিত প্রথম দিকে। আস্তে আস্তে এইসব গাছ করুক না, যখন হাত একটু মানে গাছের প্রতি একটু জ্ঞান বাড়বে, হাত একটু পাকাবে, তখন কাজগুলো করলে খুব ভালো হবে। এর পাশাপাশি আমার বুগেনভেলিয়া এই গাছটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার নিজের হাতে গ্রাফট করা, রুস্টকটা আমার নিজের। এখানে রয়েছে আপনার ওই পার্পেল স্টার আর সিলেউটির একটা ভ্যারাইটি, মানে দু কালারের ফুল আছে, আর একটা ওখানে রয়েছে এরকম সেম গ্রাফট করা। আচ্ছা আচ্ছা, বাহ, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর করেই করেছেন। হ্যাঁ, যতটা করে তোলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এদিকেও তো বোগেনভেলিয়া রয়েছে কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর অনেকে বলবো যে বুগেনভেলিয়া এখন অনেকের মধ্যেই বেশ করাটা প্রবণতা রয়েছে, আর সবাইকে বলবো এই বুগেনভেলিয়া যদি এই ধরনের শেপ দেওয়ার একটু চেষ্টা করেন ভালো হয়। যে ট্রাঙ্কটা দেখতে পাচ্ছেন আপনি দূর থেকে যখন দেখবেন, একটা গোড়া দেখতে পাচ্ছেন, তার উপরে ফুল ফুটে রয়েছে একটা ঝাঁকড়া হয়ে, তাহলে সুন্দর হবে। আপনি যদি মানে এরপর যখন ফুল আসবে দেখতে পাবেন সুন্দর ওপরে 2 কালারের ফুল ফুটে রয়েছে, একটা ডিপ পার্পেল, একটা হালকা পার্পেল, তাহলে বুঝতেই পারছেন জিনিসটা কত সুন্দর, ভলিউমটাও রয়েছে, প্লাস ফুলটা এলে কত ভালো লাগবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের নার্সারিতে যদি কেউ আসে, হ্যাঁ, তাহলে আপনাদের নার্সারিতে কী কী কালেকশন রয়েছে, মানে আসলে কী কী পাবে? নার্সারিতে তো এলে আমার কাছে অ্যাডেনিয়াম আর কাগজ ফুলের পাশাপাশি বিভিন্ন রকমের ফুল, যেমন নাকচম্পা থেকে শুরু করে অ্যালামুন্ডা যেমন পাচ্ছে, ওইদিকে টগর, জুঁই, বেল সমস্ত পাবে। প্লাস আমাদের ফলেরও কালেকশন রয়েছে, বিশেষ করে যেগুলো তো আপনার টবে করা, এখন তো বুঝতেই পারছেন লোকের হাতে জায়গা সেইভাবে নেই, টবে করার একটা প্রবণতা আছে, সেই ধরনের মানে ভালো কোয়ালিটির থাই ভ্যারাইটির গাছ তো আমাদের কাছে রয়েছে। প্লাস অনেকে এখন বৃক্ষরোপণের জন্য বিভিন্ন রকম বৃক্ষজাতীয় গাছ খোঁজে, সেগুলো আমাদের কাছে থাকে। এমনকি আমি পার্সোনালি বৃক্ষরোপণের জন্য মানে কি বলবো আপনাকে, আমাদের আশেপাশে দেখবেন বট, অশ্বত্থ বা বিভিন্ন তেঁতুল, এই ধরনের চারা আমাদের আশেপাশে হয়ে থাকে। আমি পার্সোনালি সেগুলো কালেক্ট করে নিম, সেগুলোকে আমি রেখে দিই, কেউ অন্তত চাইলেও 10টা 5টা আমি এমনি অনেক সময় দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা আমি করে থাকি। তাহলে ফল ফুল, ইনডোর প্ল্যান্ট, আউটডোর সবই? হ্যাঁ, এগুলো পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর অনলাইন ডেলিভারি হয় নাকি আপনাদের? হ্যাঁ, অনলাইন ডেলিভারি হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তবে সব প্ল্যানের না নেওয়াই ভালো, তবে অ্যাডেনিয়াম, তারপর রেন লিলি, এই ধরনের মানে বাল্ব বা এই ধরনের গাছগুলো একটু নেওয়া ভালো, আমি প্রেফার করি, এগুলোই মেনলি হয়, নেয় অনেকে। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আমাদের এমনি ডোর টু ডোর ডেলিভারি দেওয়া হয়। ও, ডোর টু ডোর ডেলিভারি হয়? হ্যাঁ, কত কিলোমিটারের মধ্যে হয়? মানে আমার সারাউন্ডিং 10-15 কিলোমিটারের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিই, কিন্তু ওর জন্য একটু চার্জেস লাগে, আমরা শুধু এই গাড়ি ভাড়াটুকু নিয়ে থাকি। সে তো স্বাভাবিক, একটু তো গেলে চার্জ লাগবেই, বুঝতেই পারছেন পেট্রোলের যা দাম হয়েছে এখন। ঠিক, একদমই ঠিক, তো একটু চার্জ ওটা অবশ্যই। আর এইটা কি ব্যাপার আছে ক্যাকটাসের মধ্যে দিয়ে নয়নতারা? এটা ক্যাকটাসটা ছিল, এই তাছাড়া বাগানে অনেক নয়নতারা হয়ে গেছে আর আছে, আর নষ্ট করে লাভ নেই, ও ফুল দিচ্ছে ওর মতো করে, হয়েই যাচ্ছে, রেখে দিয়েছি। আচ্ছা, মিলেমিশে আছে ওরা। ব্যাপার। হ্যাঁ, খুব ভালো লাগলো আপনাদের ছাদ বাগানটা ঘুরে, বেশ দারুণ লাগছে। আরো শীতকাল যখন আসবে তখন আরো ফুল ফুটে যাবে। হ্যাঁ, আরো তখন আরো ভালো লাগবে। শীতকালের জন্য তো চন্দ্রমল্লিকার চারা রেডি করছি। আচ্ছা, হ্যাঁ, ওইদিকে দেখলাম তো। তবে এই জিনিসটা এবছর আমি প্রথম করছি, সিন্ডারে চন্দ্রমল্লিকা, ঠিক আছে, সিন্ডারে চন্দ্রমল্লিকা। আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, এর জন্য আমি বলতে পারি আমার একটা দাদা, তাকে আমার গুরু করেছি, তিনি টিপস দিচ্ছেন, তার পরামর্শে পরিচর্যা চলছে। এদিকে কি রয়েছে? এদিকে রয়েছে জবা, এটা হচ্ছে আমাদের নর্মাল লাল জবা, ঠিক আছে, যেটা আমাদের কালী ঠাকুরের পুজোয় লাগে, ঠিক আছে। কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। আমি একটা কথা বলতে চাই আপনার মাধ্যমে, অনেকেই দেশি জবা করার প্রতি একটা ইন্টারেস্ট দেখায় না, যে ফুল ভালো হয় না, গাছ ভালো হয় না বলে দেখায় না, কিন্তু এই গাছগুলো যে কম যত্নে খুব সুন্দর ফুল দেয়, আর একটুখানি কেয়ার করলে, একটু প্রুনিং পিঞ্চিং করলে গাছগুলো এত সুন্দর গ্রোথ নেয়। আমার মতে হাইব্রিড জবা করাচ্ছে আগে আপনার
দেশি জবাগুলো করুন, সুন্দরভাবে করুন, দেখবেন গাছ খুব সুন্দরভাবে মানে সবসময় সবুজ থাকবে, ফুলও দেখতে পাবেন। এতে পোকা লাগে হাইব্রিডগুলোর তুলনায় কম, ঠিক আছে, পরিচর্যা অল্প করলেও ফুল দিয়ে দেয়। সুতরাং এই গাছগুলো করলে ফুল পাবেন। এই সময় ফুল নেই দেখাতে পারলাম না, কিন্তু গাছটা দেখেই বুঝতে পারছেন যে গাছটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এটা পেরে আমার 2-2.5 বছরের গাছ এটা। ফুলটা এটা তো 12 মাসই না, এটা তো হ্যাঁ মানে ফুল দিচ্ছিল, এবার দিচ্ছিল, এই মুহূর্তে ফুল নেই, বৃষ্টি হচ্ছে, একটু গ্রোথিংয়ে চলে গেছে গাছগুলো। ও আচ্ছা আচ্ছা। আর এই গাছটা আমার নিজের হাতেই তৈরি করা, গুটি কলম করে করা এই গাছটা। আচ্ছা বাবা, বোঝাই যাচ্ছে ওটা আপনি তৈরি করেছেন, কারসাজি করা আছে, নাহলে এত সুন্দরভাবে জিনিসটা হয়েছে। ওই জন্য আমি ওই দূর থেকে দেখে এইটাতে আসলাম। আর একটা কথা বলবো, ছাদ বাগান করতে গেলে প্রথমে অনেকে গাছ মানে যারা নতুন ছাদ বাগান করছে তো বিশেষ করে তারা মানে গাছ বসানোর সাথে সাথেই ফুলের পেছনে ছোটেন। আমি একটা কথা বলবো, আমি বললাম না যে চন্দ্রমল্লিকা যে আমাকে শিখেছে, যে দাদা দেবনাথ দা, দাদা বলে কি আগে গাছে ফুল নেবার থেকে তোরা ভাই আগে গাছ তৈরি করবে। একটা গাছ সবসময় তো 12 মাস ফুল দিতে পারবে না, সে তো ছাদ বাগানে থাকবে সবসময় ফুল, তুই লোককে দেখাতেও পারবি বা তুই দেখতে পাবি না। তো যে তার যে অ্যাপিয়ারেন্স মানে তার যে একটা গঠন, একটা গাছ কত সুন্দর, যে সেটাকে তৈরি কর, দেখলেই বুঝতে পারছি কতবার হাট পুন করে করে এত ডাল এনেছি। মানে সুতরাং দাদা বলে কি প্রুনিং পিঞ্চিংয়ের ওপর জোর দিয়ে গাছটাকে তৈরি কর, সে অটোমেটিক অনেক ফুল দেবে। অনেকে করে কি দুটো ডাল আছে, তাকে গাছটা অনেক ফুল দেবে কোথা থেকে, 4টে ডাল হলে তো তবেই সে 4টে ফুল দিতে পারবে। সুতরাং আর সব থেকে যারা নতুন ছাদ বাগান করছে একটা সমস্যা হয় কি, খাবার। তারা প্রথমেই মানে গাছ বসানোর সাথে সাথেই ভাবে খাবার দিয়ে দিলে গাছটা পরশু দিন থেকে ফুল দিয়ে দেবে, তারপরের দিন গাছটা বড় হবে। কোনো দিনই নয়, গাছটাকে আপনি নর্মাল খাবার দিন, মানে কোনো রাসায়নিক খাবার না। আপনি যদি সর্ষের খোলও দেন আর একটু যত্ন করেন, মানে খুব যত্ন নয়, শুধু দেখতে হবে গাছটা কখন একটু জল চাইছে, কখন হয়তো একটু খেতে চাইছে, কখন দুটো পাতা শুকনো গেছে আমি সেটা খুলেই ফেলে দিল না, গাছটা তাতেই উপকার হবে, তাতে ফাঙ্গাসটা লাগবে না গাছটাকে। এইটুখানি যত্ন করলেই গাছটা আপনাকে দেখবেন। আপনি যদি গাছটাকে একটু কেয়ার করেন আপনাকে সে ফুল ফলে ভরিয়ে দেবে। আর গাছ আপনি বসাবেন একটু কেয়ার করলে সে ফুল ফল অটোমেটিক দেবে। তার জন্য মানে অতিরিক্ত কিছু করার দরকার নেই, অতিরিক্ত করবেন তো গাছ নষ্ট হতে বাধ্য। কারণ আপনাকে মানতে হবে গাছটা প্রকৃতির বুকে নেই, আপনার হাতে একটুখানি মাটির মধ্যে সে বসানো আছে। সে অতিরিক্ত খাবার দিলে সে যাবে কোথায়, সে তো যাওয়ার জায়গা নেই, ওর মধ্যেই তো স্ট্যাক হয়ে যাচ্ছে খাবারগুলো, শেকড়গুলো তো ড্যামেজ ওই কারণেই হয়। সুতরাং মিনিমাম পরিচর্যা করুন, অল্প খাবার দিন, গাছ সুন্দর হতে বাধ্য। অতিরিক্ত যত্ন করলে গাছ নষ্ট। আচ্ছা আচ্ছা, প্রথমে লোক করলে চলবে না, মানে না না না, প্রথমে ফুল ফলে সুন্দর করতে হবে। প্রথমে আগে গাছটাকে সুন্দর করুন, সে ফুল ফল অটোমেটিক আপনাকে দেবে, সে ফুল ফল দেওয়ার জন্যই জন্মেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তার নেচারটা হচ্ছে সে ফুল ফল দেবে প্রকৃতির মধ্যে। সুতরাং অল্প যত্ন করুন, একটু ভালোবাসুন, দেখবেন গাছগুলো অটোমেটিক ফুল ফলে ভরিয়ে দেবে। আচ্ছা, মানে খাবারের চেয়ে ভালোবাসে দিন গাছগুলোকে। আগে তো বাড়িটা ভালোভাবে তৈরি করি, তারপর তো ঘরে থাকবো, ঢুকলে তো ঘর ভেঙে পড়ে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর টিপস দিলেন আমাদের নতুন দর্শকদের জন্য, বা যারা ছাদ বাগান করার কথা ভাবছে, তো তাদেরকে দাদা খুব সুন্দর করে বুঝিয়ে দিল। তো দাদার এই ছাদ বাগান ঘুরে খুবই ভালো লাগলো। এবার আমরা যাব দাদার নার্সারিটা ভিজিট করব, নার্সারিতে কী কী রয়েছে দেখব, আর কোন গাছের কি দাম রয়েছে, নাম রয়েছে, সবই আমি তোমাদেরকে বলবো। তো তোমরাও যদি মানে এই ফল ফুল গাছের এই মাজু হাওড়া জেলা থেকে যারা ভিডিওটা দেখছো, তারা যদি ফল ফুল গাছ নিতে চাও বা হোম ডেলিভারি বা অনলাইনের ব্যাপার রয়েছে এখানে, তো তোমরা যদি কিছু জানার থাকে তো তোমরা আমাকে কমেন্টও করতে পারো, নাহলে দাদার নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে এবার নার্সারিতে। সোজা চলো নার্সারিতে যাওয়া যায়। আর হ্যাঁ, তোমাদেরও যদি ছাদ বাগান থাকে, নার্সারি থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। তো তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পেজ রয়েছে ওয়ান্ডার বিনু এই নামে। এটা যেমন ওয়ান্ডার বিনু 2.0 তেমনি ওয়ান্ডার বিনু নামে পেজ রয়েছে। তো ওখানে তোমরা মেসেজ করতে পারো, নাহলে এই ভিডিওতেও তোমরা কমেন্ট করতে পারো। তো চলো এই ভিডিওটা সবাই কিন্তু একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করার তো ব্যাপার নেই ইউটিউব থেকে, হ্যাঁ করা যায়। তো তোমরা একটু করে দিও। চলো টাটা।